এখানে কি করতে হবে? প্রথমে ভাগ করতে হবে। 18 ভাগ 6। 18কে তুমি ভাগ করো, আগে 6 নামাতা পড়ো। 18, হ্যাঁ ঠিক আছে। আর কত হচ্ছে না? 3 6 18, 3 পাইছি। 3কে আবার 7 দিয়ে গুণ করতে হবে। 3 এর নামাতা 7 পর্যন্ত পড়ো। আঠারো, হ্যাঁ উত্তর হবে এখন 21। ঠিক আছে, এবার আমরা 2 নাম্বার দেখি। 42কে 7 দিয়ে ভাগ করতে হবে। 7-এর নামাতা পড়ে দেখো 42 কততে আছে। হ্যাঁ 6 আছে, এবার 6কে 8 দিয়ে গুণ করব। 6-এর নামাতা 8 পর্যন্ত পড়ো। 5 6 30, 6 6 36, 6 7, হ্যাঁ তাহলে উত্তর হবে 48। তারপর হচ্ছে 3 নাম্বার দেখো। 15কে 5 দিয়ে গুণ করো প্রথমে। 5-এর নামাতা পড়ো। 5 5 25, 25-এর 5 বসাও। 5 একে 5, 5-এর সাথে 2 যোগ করলে হয় 7, 75। এবার 3কে 75 দিয়ে ভাগ করতে হবে। 3 11 33 হচ্ছে, 3 12 36, 3 14 কত গুণ করো। এভাবে 3কে 14 15 16 দিয়ে গুণ করো, 75 আসে কিনা দেখো। 3 15 45 হবে না। 3 গুণ 16 দিচ্ছি 48। 3 গুণ 25 দিলে 75 আসতেছে। 3 25-এ 75, আমাদের উত্তর হবে 25। এবার 4 নাম্বার দেখো। 72 ভাগ 8 গুণ 10। এখন 8-এর নামাতা 72 পর্যন্ত পড়ো। 6 আটা 7 আটা 56, 8 আটা 64, 8 আটা 64 কি 63, 8 9 72। হ্যাঁ এবার 9 পাইছি। 9কে 10 দিয়ে গুণ করো। 10-এর 9, 10-এর নামাতা পড়লে তো হয়ে গেছে, বা 9-এর নামাতা পড়লে তো হয়ে গেছে। 3 10-এ 4, 6 10-এ 6 10-এ 60, 7 10-এ 70, 8 10-এ 8 10-এ 80, 9 10-এ 90। তাহলে উত্তর হবে 90 নাম্বার। কি বলছে? 12 জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে? 12টি খাতার দাম সমান 12টি খাতার দাম সমান 12 গুণ 22। হ্যাঁ লিখো এটা। এবার গুণ করে হিসাব বলো কত হয়েছে। 22। হ্যাঁ এবার গুণ করো 12 গুণ 22-কে।
264 হয়। লিখছো 264? মান দিয়ে 264 লিখো। 12 জন বন্ধু সমানভাবে টাকা দিলে 12 জন বন্ধু সমানভাবে টাকা দিলে প্রত্যেকে দেবে সমান 264 ভাগ 12। এখন 12 নামাতা পড়ি। 12 একে 12, 12 দুগুণে 24, 3 12, 3 12 36। 36 কিন্তু বেশি হচ্ছে, আমাদের প্রথম 2 ঘর নিয়ে করব রাফটা। তাহলে 12 দুগুণে 24 আসছে, তাহলে আমরা 24 লিখব। 26 থেকে 24 বিয়োগ করো এবার। প্রথমে কি করছি? 12 লিখছি, এখানে 264 দিছি, 12কে 2 দিয়ে গুণ করছি, 12 দুগুণে 24 পাইছি। কারণ 3 12 36 হচ্ছে, 36 বেশি হচ্ছে, তাই আমরা 36 লিখব না, আমরা 26কে 24 বিয়োগ করব, তাহলে 2 পাইছি। 4 আছে, 4টা নিচে নামছে, 24 হয়েছে। 12কে আবার নামাতা পড়লে আমরা 12 দুগুণে 24 পাই, 24-এর নিচে 24 লিখলাম। এবার 24 থেকে 24 যদি মাইনাস করি 0, তাহলে আমাদের উত্তর হচ্ছে 22। জি, উত্তর হচ্ছে 22। হ্যাঁ, 12টি খাতার মোট দাম হচ্ছে 12 গুণ 22 দিছি, 264 টাকা পাইছি। 12 জন বন্ধু সমানভাবে যদি টাকা দেয়, প্রত্যেকে টাকা দিতে হবে 264কে ভাগ 12 দিয়ে ভাগ করব, তাইলে হবে 22 টাকা। উত্তর 22 টাকা। হ্যাঁ, 5 নাম্বার লিখো। 5 নাম্বারে বলা হয়েছে 500 টাকার 3টা নোট আছে, 15 জনের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় প্রত্যেকে কত টাকা করে পাবে। ওই প্রথম প্রশ্নে বলা হয়েছে কত টাকা করে দিতে হবে, আর এখানে বলছে প্রত্যেকে কয় টাকা করে পাবে। তাহলে আমরা লিখব একটা নোট, 3টা নোট মানে হচ্ছে 500 টাকা 3টা নোট, তাহলে একটা নোট হচ্ছে কত? 500 টাকা। একটা নোট 500 টাকা। একটা নোট 500 টাকা না, একটা নোট 500 টাকা। বইয়ে দেওয়া আছে, যেখানে 3 লেখা আছে আমরা ওখানে 1 লিখব। একটি নোট 500 টাকা। নোট 500 টাকা। জি, 500 টাকা লিখেন। 3টি নোট সমান, নিচে লিখব 1-এর নিচে 3। হ্যাঁ, নোটের নিচে ডট চিহ্ন দিয়ে লিখব। সমান লিখছো একটা নোট সমান 500 টাকা, 1-এর নিচে 3 দিব, তারপর নোটের নিচে ডট চিহ্ন দিব, তারপর সমান 500 গুণ 3। নোট সমান 500 গুণ 3। 3। এবার 3কে 500 দ্বারা গুণ করব, সমান, নিচে সমান দাও। হ্যাঁ, এবার 500কে 3 দিয়ে গুণ করো, রাফ করো। 3-এ 0 0 0। হ্যাঁ, 0কে যত দিয়ে গুণ করবো 0 হবে। 3 5 15। তাহলে উত্তর হবে 1500। লিখো 1500 টাকা। হ্যাঁ, টাকা। হ্যাঁ, তারপর নিচে লিখবো আমরা প্রত্যেকে পাবে সমান, আগে লিখো প্রত্যেকে পাবে সমান 1500 টাকা। লেখার পর প্রত্যেকে পাবে সমান,
1500 টাকা। লেখা হয়েছে 1500 টাকা সমান দিয়ে। টাকা লিখি। তারপর নিচের লাইনে টাকা লিখো, লিখি। তারপর নিচের লাইনে লিখো প্রত্যেকে পাবে। বইয়ে দেওয়া আছে সেটা, প্রত্যেকে পাবে। প্রত্যেকে। জি। প্রত্যেকে। হ্যাঁ, পাবে। প্রত্যেকে পাবে। পাবে। সমান পাবে। প্রত্যেকে পাবে। সমান প্রত্যেকে পাবে সমান লিখছি। 1500 ভাগ 15। 1500 ভাগ 15। 15। জি, একটু আগে যেরকম ভাগ করাইছি সেরকম ভাগ করো। 1500 ভাগ 15। হ্যাঁ, আমি একটু আগে যে রাফটা দেখাইছি ছবি তুলে ঠিক ওই রকম। 15 নামাতা পড়ি, 15 একে 15। 15 কে 15। হ্যাঁ, তাহলে 15 নিচে 15 দিয়ে দিই। আমাদের শুধু 15 প্রয়োজন প্রথমে। 15 নিচে 15। তাহলে আমাদের 15-র পাশে দেখতেছি 2টা শূন্য আছে, তাই আমরা একের পাশে 2টা শূন্য দিব। 2টা শূন্য দিছি একের পাশে। আমি 15 নামাতে পরে এরকম করতে পারি। আমাকে ছবি দেন কিরকম করতেছেন। হ্যাঁ, ভাগ অঙ্ক করার নিয়ম হচ্ছে এরকম, একটু আগে করতেছো এটা ভাগ করার নিয়ম না। 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে? তাহলে এটা একদম সহজ, এটা লিখবো পুরো লাইনটা। 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেকে পাবে সমান। বন্ধু 50 টাকা হারে চাঁদা তুললে 9টি অসহায় পরিবারে প্রত্যেকে পাবে প্রত্যেকে পাবে লিখছি। সমান সমান 63 গুণ 50। 63 গুণ ভাগ ভাগ দাও এবার, 50-এর পাশে ভাগ চিহ্ন। ভাগ ভাগ চিহ্নটা দাও, তারপর 9। এবার 63-কে 50 দিয়ে গুণ করো। হ্যাঁ, এবার রাফ করো। 3-এর শূন্যে, 0 হ্যাঁ 6-এর শূন্যে, 0 হ্যাঁ শূন্যর নিচে এবার গুণ চিহ্ন হবে। 3 5 15, 15-র 5, হাতে আছে 1, 5 6 30। 30-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 31। এবার দাগ টানো। 31 বসাই দাগ টানো। এবার যোগ করব, 0 বসে যাবে। 5-এর সাথে 0 যোগ করলে 5 হবে। 31 নিচে বসে যাবে। হ্যাঁ, পাশে দিব ভাগ 9। 31 50-এর পাশে গণিত যেখানে করছো এখানে যাও। সমান চিহ্ন নিচে 31 3150টা লিখো। তারপর ভাগ 9। হ্যাঁ, এবার 3150-কে 9 দিয়ে ভাগ দিতে হবে। রাফ করো, ঠিক আগে যেরকম ভাগের সময় রাফ করতে বলছি ওই রকম।
আমি এখন ছবি যেটা পাঠাইছি ওরকম লিখো, লিখে তারপরে ওই যে এটার মতো ভাগ করো। ভাগ করে আমাকে দেখাও। প্রথমে 2 সংখ্যা নিয়ে করবো আমরা ভাগটা। জি, মানে 31কে নিয়ে ভাগ করব, তাহলে 9 নামাতে পারো আগে। 9 দুগুণে 18। 36 কিন্তু বেশি হচ্ছে, 31 থেকে 36 বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 3 9 27 দিয়ে করব। 31-এর নিচে 27 লিখো। 31 থেকে 27 বিয়োগ করো আবার। 27 বিয়োগ করো। থেকে 7 যাবে না, তাহলে 3 থেকে 1 যাবে, তাহলে 11। 11 থেকে 7 করলে 1 2 3 4। হ্যাঁ, এবার 5কে নিচে নামাও। 4-এর পাশে 5 দিছো, তারপর 4-এর পাশে 5 দিছো। 4-এর পাশে, হ্যাঁ, 4-এর পাশে 5 দিছি। আবার 9 নামাতে পারো। 9 কে 9 9 কোনো 18 3 9 27 4 9 36 4 9 36 5 9 45। তাহলে 5 উপরে লিখো, 3-এর পাশে 5। এখানে 3-এর পাশে 5 লিখো। লিখছো? আমি করতেছি, এরকম হচ্ছে এখানে আমাদের এলাকা হচ্ছে না। তুমি তো 3 লিখো নাই। 27 হবে, ওখানে 5 কেন দিছো তুমি? 31-এর নিচে 27। হ্যাঁ, 27 দিয়ে একটা দাগ টানো, একটা দাগ টানো। হ্যাঁ, নিচে 4 লিখো আবার। 4-এর নিয়ে তোমার 7-এর নিচে 4 লিখো। 7-এর নিচে 4 দিছি। হ্যাঁ, এবার 5 নিচে লিখো। লিখেছি। কত হয়েছে? 4-এর 5 কত? হ্যাঁ, এবার 5 9 45 পাইছি না? 3-এর পাশে 5 লিখো আবার উপরে। 35 35 হয়েছে। এবার 45-এর নিচে 45 লিখো আবার। এবার যেহেতু শূন্য আছে, তাই আমরা 35-এর পাশে একটা শূন্য বসাবো। উপরে 35-এর পাশে একটা শূন্য দাও, নিচে 45-এর পাশে একটা শূন্য দাও। হ্যাঁ, এবার লম্বা দাগ টানো আবার। 450 450-এর নিচে। এবার একটা ক্রস দাও। 450 থেকে 450 বিয়োগ করলে কি হয়? শূন্য হয়। তাহলে উত্তর হচ্ছে কত? 350। তাহলে আমাদের গণিত আজকে শেষ। জি, এখন বাড়ি কাজ হচ্ছে 7 8 9 নাম্বার, ঠিক সেরকম। হয়তো প্রথমে গুণ 7 8 9 7 8 9 এই তিনটা।
যদি আগামীকাল গণিতগুলো যদি না বুঝেন তাহলে মেসেজ দিবেন।